গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। দেখো, আজকে আমি ধ্বনি আর বর্ণ এই নিয়ে আলোচনা করব। ধ্বনি আমরা জানি স্বরধ্বনি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে। বর্ণের ক্ষেত্রেও কিন্তু একই, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো সেই জন্য আমি প্রথমে দেখো ধ্বনি নিয়ে আলোচনা করছি। ধ্বনি জিনিসটা কি? দেখো, ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। বর্ণ, ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় বর্ণ, আর শব্দের ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। তো দেখো, উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। আমরা কোনো ভাষার উচ্চারণ, আমরা যখন ভাষাটা যখন লিখছি, লিপি মানে লেখার সময় যেটা লিপি আকারে যেটা আসছে তখন হচ্ছে বর্ণ। আর যখন আমরা উচ্চারণ করছি কোনো শব্দ যখন উচ্চারণ করছি তখন সেই উচ্চারণের ক্ষুদ্রতম একককে আমরা ধ্বনি বলছি। এবার ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যাচ্ছে। যেমন বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াস, যে আমরা কথা বলছি, আমাদের মুখটা যে বাকযন্ত্র, সেই বাকযন্ত্রের বিভিন্ন স্তর আছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা উচ্চারণ করছি, বাক ধ্বনি উচ্চারিত হচ্ছে, আমরা কথা বলছি। তো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দের অবিভাজ্য, উচ্চারিত যে শব্দটা আমরা যে শব্দটা উচ্চারণ করছি তার অবিভাজ্য মানে যার বিভাজ্য করা যায় না ক্ষুদ্রতম অংশকে আমরা বলি ধ্বনি। যেমন অ, আ, ক, খ এগুলো হচ্ছে আমাদের শব্দের ধ্বনি, এগুলো কিন্তু লেটার এক একটা, এগুলোকে আমরা ধ্বনি বলছি। এবার ধ্বনিগুলোর সমষ্টিতে আমাদের কিন্তু বর্ণ হয়ে থাকে এবং বর্ণের যখন যুক্ত হয় বর্ণগুলো, বর্ণের সমষ্টিতে গড়ে ওঠে শব্দ। আচ্ছা, এবং এই শব্দ থেকেই ভাষা এবং শব্দ যখন উচ্চারণ করছে সেটাই ভাষা রূপে উচ্চারিত হচ্ছে। সুতরাং ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম একককে আমরা ধ্বনি বলে থাকি। উচ্চারণ কথাটা কিন্তু বলতে হবে। দেখো, ধ্বনি মূলত দু প্রকার হয়, একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জনধ্বনি। আমি একটু আগেই আমি বললাম যে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। দেখো, স্বরধ্বনি কি? ধ্বনি উচ্চারণের সময় মানুষ ফুসফুস থেকে কিছু বাতাস ছেড়ে দেয়। ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মানব শরীরে যে ফুসফুস আছে সেই ফুসফুস থেকে কিছু বাতাস ছেড়ে দেয় এবং সেই বাতাস ফুসফুস কণ্ঠনালী দিয়ে এসে মুখ দিয়ে বের হওয়ার পথে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে বা বাঁক খেয়ে এক এক